বন্ধুরা, আজ অত্যন্ত সুস্বাদু একটি রান্না নিয়ে এসেছি। রান্নাটি হলো ডাল পালং। এই রান্নাটি আমি আমার মার কাছ থেকে শিখেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে করেছি। এর জন্য প্রথমেই আমি নিয়েছি কিছু কচি কচি পালং শাক। শাকগুলো কচি হতে হবে। এরপরে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। শাকগুলোকে খুবই সরু সরু করে কাটতে হবে, দেখুন। এরপরে আমি নিয়েছি 100 গ্রাম বিউলির ডাল এবং মশলায় নিয়েছি আদা বাটা, মৌরি বাটা, লঙ্কা বাটা, হিং। এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু পরিমাণে পাঁচফোড়ন। এরপরে আমি দিয়ে দেব দুটো তেজপাতা। এরপরে তেজপাতা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে করে রাখা আদা বাটা এবং মৌরি বাটা। তার সাথেও দিয়ে দেব কিছুটা লঙ্কা বাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষতে থাকবো। আমি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি যাতে মশলাটা খুব পুড়ে না যায়। এদিকে আমি ডালটা কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। এরপরে মশলাতে আমি কিছুটা হিং দিয়ে দিচ্ছি। হিংয়ের গন্ধটা অনেকেই ভালোবাসেন, আবার অনেকেই ভালোবাসেন না। যারা হিং খেতে চান তারা হিং দেবেন। এরপরে আমি দিয়ে দিলাম ওই যে কুচনো শাকগুলোকে, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে শাকের মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণে নুন। এরপর হলুদও দিয়ে দিচ্ছি কিছুটা। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি কিছুটা দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চিনি যারা মনে করবেন দিতে চান না তারা দেবেন না। আমি ভালোবাসি চিনি একটু দিতে শাকে, তাই আমি চিনি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটিকে সেদ্ধ হতে দেব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি। শাকটি মোটামুটি হয়ে গেছে আমার সেদ্ধ। ভালো করে নেড়ে চেড়ে দেখছি। এরপরে দেখছি বিউলির ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ডালের মধ্যেই নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি আর এক্সট্রা নুন আমি অ্যাড করবো না ডালে। ভালো করে ডালটাকে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে যাতে ডালগুলো ভালো হয়ে গলে যায়। এরপরে আমি কিছুটা ডাল আমি রেখেছিলাম, যেগুলো হাত দিয়ে আমি চটকে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। আর আমি দিলাম কিছু পরিমাণে জল। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আপনারা ডালের ঘনত্ব বুঝে জল দেবেন। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কিছুটা হলুদ। ভালো করে হলুদটা আমি নেড়ে নেব যাতে ডালের সঙ্গে মিশে যায়। এরপরে ডালটিকে ফুটতে দেব কিছুক্ষণ। ডালটি মোটামুটি আমাদের শেষের দিকে, রান্নাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। রান্নাটি অত্যন্ত সুস্বাদু। নিরামিষ রান্নার দিনে এই রান্নাটি একবার করে দেখবেন কত এর টেস্ট। প্রতিদিন একঘেয়েমি ডাল না খেয়ে এভাবে একদিন ডাল খেয়ে দেখুন, আপনাদের সকলের ভালো লাগবে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। এর জন্য একটা পাত্র নিয়ে আমি ডালটাকে নামিয়ে নিলাম। এবার আমাদের ডাল একদম রেডি। এবার সার্ভ করার পালা। একটু ভাতের সঙ্গে ডাল আর দু টুকরো বেগুন ভাজা দিলেই এই বিউলির ডালের ডাল পালং অত্যন্ত সুস্বাদু লাগে খেতে।